এটা আমাকে কমপক্ষে 5 থেকে 10 মিনিট ওরা সেটাইভাবে মারে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কয়েক দফা পিটিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করার ঘটনা ঘটেছে। বর্তমানে সেই শিক্ষার্থী পুলিশি তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার ভোর রাতে দিবাগত রাত ৩টার পরে সেহরির সময়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত রাহিদ খান পাবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তিনি। অভিযোগ উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেছেন। মারধরের পর তাকে শাহবাগ থানার সামনে আহত অবস্থায় রেখে আসা হয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী বুয়েট ক্যান্টিনে সেহরি খেতে গিয়ে ছাত্রলীগ পুনর্বাসন, ক্যাম্পাসে ছাত্রলীগের ইন্ধনে ইফতার পার্টি এবং সম্প্রতি ৭ই মার্চের ভাষণ প্রচার নিয়ে পাভেলকে ডেকে তার সঙ্গে তর্কে জড়ান হাসিব আল ইসলাম সহ নেতাকর্মীরা। এরপর এটি হাতাহাতিতে জড়ায় এবং পরবর্তীতে পাভেলকে বুয়েট ক্যাম্পাস থেকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে কয়েক দফা পিটিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ নাকিব লিখেছেন, সেহরি খাচ্ছিল পাভেল। সেখান থেকে ছাত্রশক্তির হাসিব আল ইসলাম, সাইফুল্লাহ, মহিউদ্দিন আফ্রিদি, সর্দার নাদিম শুভর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দফায় দফায় বুয়েটের নজরুল হলের ক্যাফেটেরিয়ায় মারধর করে। পাভেলকে কিলঘুষির পাশাপাশি বাইকের তালা দিয়ে পেটানো হয়েছে। তার হাতের আঙ্গুলগুলো থেতলে দেওয়া হয়েছে। পায়েও উপর্যুপরি আঘাতের ফলে সে ঠিকঠাক হাঁটতে পারছে না। বেশিরভাগ কিলঘুষি মারা হয়েছে চোখ বরাবর। ঘটনাটি তুলে ধরে দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম তার ফেসবুকে লিখেছেন, ছাত্রলীগ ট্যাগ দিয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেলের ওপর হামলার বিচার চাই। হামলাকারীদের এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য শাস্তির দাবি জানাই। এদিকে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, বর্তমানে পাভেল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।